মানে শো করে না কেন যে কোন প্লেনটা কোথায় আছে, কি প্লেন আছে, এটা আমি চাইলে স্বাধীনভাবে দেখতে পারি না কেন ওয়েবসাইটে ঢুকে, কিংবা আমি বিলবোর্ডের মতো টানানো হয় না কেন? দেশের কত টাকা আসতেছে, কত কি কোথায় কি হালচাল, এগুলো সাধারণ মানুষ দেখতে পারলেও তারা প্ল্যান দিতে পারতো আজকে। হ্যাঁ, কারণ ওরা তো মাথা মোটা, ওদেরকে প্ল্যান না দিলে তো হয় না। হ্যাঁ, ওরা তো পাশ করছে হচ্ছে কতে কলা কতে কালা কযোগ কা এইসব মানে এগুলো বলতে মেজাজ গরম হয়ে যায়। এইসব পরে ওরা প্লেন চালানো, প্লেন করার, এইগুলো আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটার অবস্থা এইরকম। হ্যাঁ, যে জায়গায় কোনো বাস্তবিক কোনো অভিজ্ঞতার কোনো মানে নাই। হ্যাঁ, মানে কত বড় হলে এগুলো হয়। একে শাস্তির আওতায় আনেন, একে মানে প্রত্যেকটা বিচার আমরা দেখি যে হ্যাঁ ধরে নিয়ে যায়, করে। হ্যাঁ, তারপরে মানে লেন্দি প্রসেস, কোনো লেন্দি নাই। এইরকম র্যাপিড বিচারগুলো র্যাপিডলি যদি না হয়, সাথে সাথে না হলে দেশ পৃথিবী কোনোদিনই চেঞ্জ হবে না। হ্যাঁ, কোনোদিনই চেঞ্জ হবে না। মাইলস্টোনের এই বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চাদের গার্ডিয়ানদের করবো যে এদের প্রতি ব্যবস্থা নেন, সবাই মিলে ব্যবস্থা নেন। কারা এই প্ল্যান করে আজকে এগুলো দিতে হবে। বাংলাদেশের যেসব খোলা খোলা জায়গা, যে সেই সব জায়গায় ট্রেনিং করানোর উচিত, করানো মানে এটা বেসিক সেন্স। একটা বাচ্চাদেরকে যদি ট্রেনিং করাতে বলেন, সেই বাচ্চাটাও বলবেন না 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 ঢাকা শহরে করাবো না, এরকম জনবসতি এলাকায় আমি শিখবো না, আমি শিখবো হচ্ছে খোলা কোনো জায়গায় যে। ঠিক আছে, মানে এটা যখন আমি জানতে পারলাম এটা একটা ট্রেনিং প্ল্যান ছিল, আমি সহ্য করতে পারতেছি না ভাই। হ্যাঁ, মানে এটা মানা যায় না। এটা কিভাবে মানবো? এতগুলো বাচ্চার প্রাণ, মানে এটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন? হ্যাঁ, মানে আমি মানতে পারতেছি না। এগুলো কোনোদিনই বাংলাদেশের মানে প্ল্যান হতে পারে না। এগুলা মানে এগুলো চক্রান্তমূলক, সবই সাজানো পাতানো। ইন্ডিয়া তারান ভাই, ইন্ডিয়া না তারালে বাংলাদেশ কোনোদিনই সোজা হবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আজকে আমরা পারি না এই এই যে ঢাকার মধ্যে আমরা চলাচল করতে পারি না। আর এত বড় বড় দুইটা এয়ারপোর্ট পড়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে, ঢাকার মধ্যে আমরা রাস্তা পাই না যে জায়গায়। এইগুলাকে কি ঢাকার ডিসেন্ট্রালাইজ করা যায় না? অন্তত পক্ষে নতুন এয়ারপোর্ট থাক, পুরানো এয়ারপোর্টটা কেন লাগবে? এয়ারপোর্টটা ঢাকার বুকে এটা এটা ওই চিকেন লেকের ওখানে নিলে কি হয়? চিকেন লেকের ওখানে এয়ারপোর্টের কাজ চলতে, এগুলো সব নিয়ে যান। এইসব জায়গার পাবলিককে উন্মুক্ত করে দেন। এত বড় বড় জায়গা দখল করা আছে, কেউ নির্বিচারে দখল করেছে। এই সংসদ ভবন, এই ভবন, ওই ভবন, গণভবন থেকে শুরু করে একদম এয়ারপোর্টের সেই শেষ মাথা পর্যন্ত পুরো কত বাহিনীর দখল। কেন এগুলো ঢাকার মধ্যে থাকতে হবে? এগুলো কেন সেন্ট্রালাইজ? যেমন নৌবাহিনী, কেন সেই নৌবাহিনীটাকে পাঠানো হচ্ছে না কেন এখন পর্যন্ত? নাম যেন কি, ওই ওই কক্সবাজারের ওই পাশে সেন্ট মার্টিনের নৌবাহিনীর হেড অফিস বানায় দেন। চিকেন নেকের ওখানে বানায় দেন, বিমান বাহিনীর। ইভেন আরও কোন কোন জায়গায় মানে ফেনীর ওখানে বানায় দেন, ফেনীর যে জায়গাটা। হ্যাঁ, এগুলো বলতে হয় কেন? এগুলো কেন বোঝা যায় না? বাংলাদেশের মানে আমরা তো দেশ রক্ষাতে কেউই কাজ করতেছেন না, তাই না? হ্যাঁ, মানে আর্মির একটা এত বড় জায়গা, আর্মির মানে ঢাকার মধ্যে কেন লাগবে এত বড় জায়গা? হ্যাঁ।